আসসালামু আলাইকুম। ওয়ার্ড স্কুল বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ইডিয়াম স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ। স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ ইডিয়ামটির অর্থ হচ্ছে নির্ভরযোগ্য কোনো ব্যক্তির কাছ থেকে বা সোর্স থেকে তথ্য পাওয়া, অর্থাৎ তথ্যটিকে বিশ্বাস করা যায় এবং তার উপরে নির্ভর করা যায়। এই ইডিয়ামটির উৎপত্তিস্থল আসলে ঘোড়দৌড় থেকে। ঘোড়দৌড়ের ক্ষেত্রে একটি ঘোড়া দৌড়ে জিতবে কি জিতবে না তা ডিপেন্ড করে ঘোড়ার স্বাস্থ্যের উপরে। আর ঘোড়ার স্বাস্থ্য সম্বন্ধে সবচাইতে ভালো জানে যারা ঘোড়ার দেখাশোনা করে। যখন ঘোড়দৌড়ের সময় মানুষ বাজি রাখত কিংবা খেলায় বেট করছে, তারা আগে থেকেই জানার চেষ্টা করত যে কোন ঘোড়াটির স্বাস্থ্য সবচাইতে ভালো এবং কার জেতার সম্ভাবনা সবচাইতে বেশি। আর ঘোড়ার স্বাস্থ্য জানার একটি পদ্ধতি হচ্ছে ঘোড়ার কয় দাঁত হয়েছে, ঘোড়ার বয়স কত, সেগুলো দেখা। অতএব ঘোড়ার দাঁতগুলো গুনলেই তো বোঝা যায় যে ঘোড়ার বয়স কত কিংবা ঘোড়ার স্বাস্থ্য কীরকম, তাই না? সেখান থেকেই স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ এর অর্থ হচ্ছে ঘোড়া খেলায় জিতবে কি জিতবে না সেটা বোঝার জন্য ঘোড়ার স্বাস্থ্য পরীক্ষাটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ বা রিলায়েবল বা নির্ভরযোগ্য একটি স্থান। সেই জায়গা থেকে এই ফ্রেজটির উৎপত্তি। এবার চলুন স্ট্রেইট ফ্রম দি হর্সেস মাউথ এই ফ্রেজটি দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। I don't believe that he is leaving. I'm going to go to him and hear it straight from the horse's mouth. এর অর্থ হচ্ছে আমি বিশ্বাস করি না সে চলে যাবে, আমি সরাসরি তার কাছে গিয়েই জিজ্ঞেস করি। স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ। আশা করি স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ এই এক্সপ্রেশনটিকে আপনাদের ইংরেজি কথা বলার সময় কিংবা ইংরেজি লেখার সময় ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না। আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।